আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ ক্যান্ডি ফ্লস ডিলাইট। আবার আজকে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে কেকের অর্ডার নেওয়া হচ্ছে, কেকও বানানো হচ্ছে, কিন্তু ভিডিও করা বা সেগুলো এডিট করে ভয়েস দেওয়া সেটা আর হচ্ছে না। কেক বানানোর সাথে সাথে আসলে ভিডিও করা হয়ে ওঠে না, আর হয়ে উঠলেও সেটা আর অডিও পর্যন্ত পৌঁছায় না। তো যাই হোক, আবার আজকে একটা কেকের ডেকোরেশন ভিডিও নিলাম আপনাদের জন্য। এটা ছিল আমার 1.5 পাউন্ডের চকলেট কেক, আর যেটা ছিল হার্ট শেপের মধ্যে। আর এই কেকটার ডিজাইনটা আমার প্রথমবার করা হয়েছে, বাট আউটকামটা খুবই সুন্দর আসছে মাশাল্লাহ। তো এটাকে আমি রাউন্ড শেপেই বেক করে নিয়েছি। এরপর এটাকে কাট করে আমি এটাকে হার্ট শেপে দিয়ে নিয়েছি। এটার আরেকটা ভিডিও আছে আমার হার্ট শেপের, রাউন্ড শেপটাকে হার্ট শেপে করার। সো আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তারপর এটাকে আমি ফ্রস্টিং করে এখন এটাকে কালার করব। এটার রেফারেন্স পিকে হালকা পিঙ্ক কালার ছিল, তো আমি সে অনুযায়ী কালারগুলো এখানে দিয়েছিলাম। যদিও এখানে অনেক বেশি ডার্ক লাগতেছে, বাট আসলে এটা অনেক লাইট একটা পিঙ্ক কালার ছিল। আর ডেকোরেশনটা ছিল ভিনটেজ কেকের ডেকোরেশন, প্লাস রিবনের যে বউগুলা পাওয়া যায় সেটার ডেকোরেশন মিক্স ছিল। আর কেকটা আমার একটা স্টুডেন্ট অর্ডার করেছিল তার বার্থডের জন্য। সো ওই অনুযায়ী আমি কেকটা ডেকোরেশন করেছি। প্রথমে আমি 1M নজেল দিয়ে উপরের ডেকোরেশনগুলো করে নিই। এরপর একটা স্টার নজেল দিয়ে সাইডের ডেকোরেশনটা আর নিচের ডেকোরেশনটা করে ফেলি। তো এর মধ্যে আরও কাজ আছে। এখন আমি ছোট একটা স্টার নজেল নিয়েছি, এবং আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কিভাবে কোশ্চেন মার্ক আর উল্টা কোশ্চেন মার্ক করে আমি ডিজাইনটা করেছি। যেহেতু কেকটাতে অনেকগুলো কাজ, তো আমি প্রত্যেকটা স্টেপ করে করে একটু করে ফ্রিজে রাখছিলাম, যেন ভালো মতো সেট হয়ে যায়। আর না হলে ডিজাইনটা ভালোভাবে ফুটবে না। তো এরপর আমি এটাকে ডেকোরেশন করে দিই। আর সাইডের মধ্যে যে ফাঁকা জায়গাগুলো ছিল পাশের, সেখানে হুইপ ক্রিমের কিছু লাইন ছিল, যেটা দেখতে একদম রাউন্ড রাউন্ড শেপের। তো ওইটা আমি পরে অফ ক্যামেরায় করে নিয়েছিলাম, ওটা আর ভিডিও করে নেওয়া হয় নাই। আর এখানকার সবচেয়ে সুন্দর ছিল বউগুলা, যখন আমি দিয়েছিলাম রিবনের যে বউগুলা, ওইটাও পিঙ্ক কালারের ছিল। ওইটা দেওয়ার পর কেকটার আউটলুকটা একদম অন্যরকম চলে আসে। সো আমার কাছে খুব ভালো লেগেছে এই ডিজাইনটা করে, যেহেতু এটা আমার প্রথম একটা ভিনটেজ কেকের ডিজাইন। তো আমিও খুব এক্সাইটেড ছিলাম যে কেকটা কীভাবে টার্ন আউট করে। বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো এসেছে। আমার স্টুডেন্ট, তার পরিবার সবাই খুব পছন্দ করেছে। আর আমি সাইডে যে ডিজাইনগুলো, এগুলো পাইপিং ব্যাগ দিয়ে করে নিয়েছিলাম। তারপর আমি এরকম 6টা রিবন দিয়ে এরকম ছোটো ছোটো করে বোক করে নিয়েছিলাম। এগুলো কেকের বিভিন্ন পয়েন্টে আমি এটাকে অ্যাড করে দিই। তো এই ছিল আমার ভিনটেজ কেকের ডেকোরেশন ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।